ডাক্তার আনোয়ারুল হকের অ্যাংজাইটি নিউরোসিস রোগে ভোগা একটি রোগীকে নিয়ে আজকের গল্প উদ্বেগের অবসান। বৃষ্টি ঝরা দুপুর, ঘরের বাইরে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি। এই নির্জন সময়ে ডাক্তার লস্করের চেম্বারে একজন মধ্যবয়সী মহিলা এসে উপস্থিত হলেন। মুখে উদ্বেগের ছাপ আর চোখে অশ্রুর রেখা। ডক্টর লস্কর, আমি আর পাচ্ছি না। আমার সব সময় মনে হয় কিছু যেন একটা ঘটতে চলেছে, খারাপ কিছু ঘটবে বাইরে। রাতে ঘুম হয় না, দিনেও শান্তি পাই না। কিসের ভয়, কিসের দুশ্চিন্তা যেন আমার মনের মধ্যে ঢেউ তুলেছে। মহিলাটি কাঁপা কাঁপা কণ্ঠে ডাক্তার লস্করকে বললেন এ কথা। ডাক্তার লস্কর সজাগভাবে মহিলার কথাগুলো শুনলেন। তিনি জানেন এই মহিলার মতো আরো অনেকেই তার কাছে আসে একই রকম উদ্বেগ নিয়ে। হোমিওপ্যাথি চিকিৎসায় তার দারুণ সুনাম আছে। মানুষ বিশ্বাস করে তিনি জাদুতে উদ্বেগের অবসান ঘটান। আপনার নাম কি? ডক্টর লস্কর রুগীকে জিজ্ঞাসা করলেন। মায়া, মহিলাটি জবাব দিলেন। ডক্টর লস্কর তার দৃষ্টিতে আশ্বাসের হাসি এসে বললেন, মায়া, আপনি নিশ্চিত থাকুন, আমি আছি আপনার সাথে। বলুন তো, কবে থেকে এই সমস্যা হচ্ছে? মায়া সবিস্তারে তার জীবনের গল্প বলতে শুরু করলেন। কাজের চাপ, সংসারের চাপ, সন্তানদের ভবিষ্যৎ, সব কিছু মিলিয়ে তিনি ক্রমাগত উদ্বেগে ভুগছিলেন। ডাক্তার লস্কর একটি নোটবুকে সব কিছু লিখলেন। তারপর বললেন, মায়া, উদ্বেগের কারণগুলো খুব সাধারণ, তবে আমরা যদি সঠিকভাবে এর সমাধান করতে পারি তাহলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি একটি ছোট্ট বোতল থেকে কিছু ওষুধ বের করে জলে গুলে মায়ার হাতে দিলেন। এটা নিন, দিনে 3 বার করে 1 চিপি করে খাবেন। তবে শুধু ওষুধ নয়, আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে। প্রতিদিন অন্তত 8 ঘন্টা আপনাকে হাঁটতে হবে। যদি পারেন সাইকেল চালাতে পারেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন। নিজের জন্য কিছু সময় দেবেন। এই সময়ে কোনো অন্য কিছুর কথা ভাববেন না, অন্য কোনো কাজের কথা ভাববেন না। মায়া বিশ্বাসের চোখে ডাক্তার লস্করের দিকে তাকিয়ে বললেন, আপনি যা বলবেন আমি তাই করব। কয়েক সপ্তাহ পরে মায়া আবার ডাক্তার লস্করের চেম্বারে এলো। এবার তার মুখে হাসির ঝলকানি আর চোখে আনন্দের ছাপ। ডাক্তার লস্কর, আমি এখন অনেক ভালো আছি। আপনার দেয়া ওষুধ এবং পরামর্শ আমাকে নূতন জীবন দিয়েছে। আমার উদ্বেগ অনেকটা কমে গিয়েছে আর রাতে ঘুমও ভালো হচ্ছে। ডাক্তার লস্কর বললেন, মায়া, আপনার সুস্থতা আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আর মনে রাখবেন, জীবনযাপনের পদ্ধতি ঠিক রাখবেন এবং মনকে শান্ত রাখলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মায়া কৃতজ্ঞতার সাথে বিদায় নিলেন। ডাক্তার লস্কর জানতেন তার চিকিৎসা শুধু ওষুধের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের মনে আশ্বাস আর আত্মবিশ্বাস যোগানোই একজন সাধারণ ডাক্তারের কর্তব্য। ডাক্তার লস্কর জানালার বাইরে তাকালেন এবং তিনি দেখলেন দূরে কিছু একটা হেঁটে যাচ্ছে। তিনি মন দিয়ে জিনিসটা দেখলেন। হঠাৎ যেন বৃষ্টি এলো। বৃষ্টি আবার থেমে গেল। থেমে গিয়ে সূর্যের আলো ফুটে উঠেছে। তিনি অনুভব করলেন মায়ার জীবনের মেঘ সরে গিয়ে নূতন আলো রেখা দেখা দিয়েছে।